everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডস এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। বাংলা ইন্ডাস্ট্রির বর্ষিয়ান অভিনেতা অরিন্দম গাঙ্গুলির অভিনয় জীবন এবং শিল্প সত্তাকে ঘিরে প্রকাশিত হলো নতুন বই। তারই সিনেমা হংসরাজের 50 বছর পূর্তি উপলক্ষে এই বই প্রকাশিত হলো। তার অভিনয় জীবনের পাশাপাশি শিল্প সত্তা, তার গান এবং অন্যান্য পরিসর সমস্তটাই থাকবে এই বইতে। আসুন আমরা দেখে নিই অরিন্দম গাঙ্গুলি ও তার স্ত্রী খেয়ালি দস্তিদার কি বললেন এই দিনের এই অনুষ্ঠানে। বাংলা চলচ্চিত্র জগতের বর্ষিয়ান অভিনেতা অরিন্দম গাঙ্গুলির অভিনয় জীবন ও শিল্প সত্তাকে ঘিরে প্রকাশিত হলো তার নতুন বই। হংসরাজের 50 বছর পূর্তি উদযাপনের বিশেষ অনুষ্ঠানে বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয়। বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিনের পথ চলায় অরিন্দম গাঙ্গুলি অভিনয়ের পাশাপাশি তার স্বতন্ত্র ব্যক্তিত্ব ও অভিজ্ঞতার জন্য দর্শক ও সহকর্মীদের কাছে বিশেষভাবে পরিচিত। 5 দশকেরও বেশি সময় ধরে বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত এই প্রবীণ অভিনেতার কর্মজীবনের নানা অধ্যায়, স্মৃতি এবং চলচ্চিত্র জগতের সঙ্গে তার দীর্ঘ সম্পর্ক বইটিতে উঠে এসেছে। অভিনয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত থেকে শুরু করে সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা সবকিছুই এই প্রকাশনার অন্যতম আকর্ষণ বলেই জানা যাচ্ছে। আসুন আমরা দেখে নিই অরিন্দম গাঙ্গুলি এবং তার স্ত্রী খেয়ালি দস্তিদার কি বললেন এই বিষয়ে। দুজনকে দুপাশে নিয়ে এটা একটা সাংঘাতিক অনুভূতি। 50 বছর যখন হংসরাজ হয়েছে তখন আমার বাস্তবের টিয়া আসেনি, কিন্তু বাস্তবের টিয়া যখন এসেছে তখন তাকে সঙ্গে নিয়েই আমার বিবাহ পূর্ববর্তী জীবনে আমার মা ছিল আমার অনুপ্রেরণা, আর আমার বিবাহ পরবর্তী জীবনে আমার বাস্তবের টিয়া আমার অনুপ্রেরণা। আমার প্রচুর ভুল ভ্রান্তি, যে আমি তখন এই ভালো করে চুল কাটে না, আগেকার মতো করে চুল কাটে, এই সব থেকে শুরু করে সব কিছু এখনকার অরিন্দম গাঙ্গুলিকে তৈরি করার পেছনে আমার বাস্তবে টিয়ার প্রচুর। কিন্তু সমস্ত কথা হয় বইয়ের সাথে, মানে সিনেমার যে টিয়া তার সাথে হয়, সেসব কথা কিন্তু আমি আবার জানতে পারি না, কথা হয়ে যায় আমি বুঝতে পারি না। কি বলছেন হচ্ছে যে ওইটিআই বেশি আছে, কিন্তু কারণ লেখাটা হংসরাজ কেন্দ্রে এবং তারপরে এই সব মিলিয়ে আছে। হ্যাঁ, ওই ছবিগুলো আছে সেই সময়ের ছবি। তারপরে আমি যখন এই পরবর্তী সময়ে আবার একটা লিখব, এই টিয়ার যে আমার জীবনে কি বিরাট ভূমিকা, কি লড়াই, কি সংগ্রাম, সেই সব আমি লিখবো। আশাবাদী নয়, মানে লিখলেও যা, না লিখলেও তাই, মানে ব্যাপারটা তো এক হয়েই তো গেছে, এটাই। তিনি আর আমার মা বাবা যখন বেঁচে ছিলেন, আমার মা বাবাও কিন্তু আমার ভীষণ না আমিও করি, আমিও খুব করি। মানে এরকম নয়, আমাদের ফ্যামিলিতে এরকম যে যেরকম হয় এখনকার দিনে, যে ও বাবা আমার ছেলে বা আমার মেয়ে কি দারুণ, বা আমার বর, এসব আমাদের কোনো, আমার সে সৌভাগ্যই নেই। কিছু ভুল ত্রুটি মানেই সেখানে আমার দিকে ধেয়ে আসবে অনেক কিছু। সবাই আমার কিছু হলে সবাই ধেয়ে আসে, এটা আমাদের পরিবারের একটা দিক। একটু মনে হয়েছিল শুরুতে, এখন আর তো ননদ হয়ে গেছে না। বৌমনির আরেকটা জিনিস হচ্ছে, বৌমনি মানে আমি যে হট করে অভিনয়ের অন্তরালে চলে গেছি, এটা বৌমনির অপছন্দ, যে কেন তুই করি, এটা বৌমনির বেনু আছে, কি আছে, বা আমরা না একটা ভীষণ ক্লোজ নিট ফ্যামিলি, এবং আমাদের সব কিছু ওই ফ্যামিলির মধ্যেই ঘোরাফেরা করে, আমাদের বাইরে খুব একটা যাওয়ারও হয় না। আর আমরা ভীষণ মানে কি বলবো,
ঘরকুনো মানে সুখে দুঃখে ইদানিং আমাদের একটা মিসাইল ঘটে গেছে, আমার জামাইবাবু চলে গেছে, সেই দুঃখে রাজা তো সেখানেও যেটা পাপিয়া আসতো আছে। কালকেও ওর কাছে গেছি, কষ্ট পেয়েছি, মানে সবটা মিলিয়েই আমরা। আর আমাদের আরেক পরিবার হচ্ছে চার ভাগ, এই চার ভাগের অনেকে আছে। সেই আমার পরিবার, আমার বোন, আমার বন্ধুমতি, তাদের সকলকে নিয়ে আমাদের এইটাই আমাদের Plus জগৎ, আমাদের এটাই আমাদের সৌরভ দেবীনা আমাদের যে অ্যাক্টিং ওয়ার্কশপ আমাদের একদম ধরে রাখছে। টিয়া 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 আজ পাড়া গায়ে থাকে তেরা চোখে তাকায় টিয়া নোলক পরানাকে টিয়া 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 হংস রাজা বর যে তারি টিয়া চলে শ্বশুর বাড়ি, হংস রাজা বর যে তারি টিয়া চলে শ্বশুর বাড়ি। এমন সময় পেটুক শেয়াল খুব কাকুয়া ডাকে, তেরা চোখে তাকায় টিয়া নোলক পরানাকে টিয়া টিয়া টিয়া। টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির ৮৮তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল তাদেরই খুঁটি পুজোর মধ্যে দিয়ে। গত রবিবার অর্থাৎ ২৩শে অগস্ট এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। ওই দিনের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী ইধিকা পাল। ওই দিন তিনি কিশোরী কিশোরী গানটি শুধুমাত্র যে নিজে গেয়ে উপস্থাপন করেছেন এমনই নয়, ওই গানটিতে নিজে নৃত্য পরিবেশনা করেছিলেন। ইধিকার পাশাপাশি শ্রীখোল বাদক দেবাশিস ও অন্তরা নস্করের পারফরমেন্সও দর্শকদের মুগ্ধ করে। এবং ওই দিনের আরো একটি বড় চমক ছিল নদিয়ার পুতুল নাচের আসর। সব মিলিয়ে দারুণভাবেই এই অনুষ্ঠান পরিপূর্ণ হয়ে ওঠে। টালিগঞ্জ শান্তিপল্লী পুজো সমিতির ৮৮তম বর্ষের দুর্গাপুজোর শুভ সূচনা হলো খুঁটি পুজোর মধ্য দিয়ে। রবিবার ২৩শে অগস্ট সমিতির প্রাঙ্গণে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। খুঁটি পুজোর আচার অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি অনুষ্ঠানে নিজের প্রতিভার ছোঁয়ায় দর্শকদের মুগ্ধ করেন ইধিকা। কিশোরী কিশোরী গানটি নিজে গাওয়ার পাশাপাশি শুধুমাত্র ওই গানটির সঙ্গেই নৃত্য পরিবেশন করেন তিনি। তার স্বতঃস্ফূর্ত পরিবেশনা অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। প্রাণ করে দূরু 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 তোর কারণে, মহুল বলে মাঠের ধারে, তোকে তোকে শুধু ধরেছে মনে, প্রেমের জোয়ারে বকুল ভেসেছে, ডুবেছে ডুবেছে তুই কিশোরী 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 কিশোরী, তোকে না পাইলে জানি না কি করি, কিশোরী 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 কিশোরী, হয়ে যা শুধু আমারই। এদিন শ্রীখোল শিল্পী দেবাশিস ও অন্তরা নস্করের প্রাণবন্ত পরিবেশনাও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। তাদের বাদ্যযন্ত্রের সুরে অনুষ্ঠানের আবহ হয়ে ওঠে আরও প্রাণবন্ত।
পাশাপাশি নদিয়ার জয়গুরু পুতুল নাচের বিশেষ পরিবেশনায় উঠে আসে বাংলার লোকসংস্কৃতির নানা রং। অষ্টআশি বছরের ঐতিহ্যকে সঙ্গে নিয়ে এবারের পুজোতেও শিল্প, সংস্কৃতি এবং সামাজিক বার্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খুঁটি পুজোর অনুষ্ঠান ঘিরে সমিতির সদস্য, শিল্পী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ইধিকা পালের উপস্থিতি ও বিশেষ পরিবেশনা সেই আনন্দকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমি বলি যে আমার এখানে এসে খুবই ভালো লাগছে, কারণ একটা পুজো যেটা সবার উদ্যোগে এবং সবার প্রচেষ্টায় আজকে 88 বছর পূর্ণ করেছে, এবং তারা এত ভালো একটা উদ্যোগ এটাও নিয়েছেন যে যারা 80 বছরের, যেটা তুমি এক্ষুনি বললে, তাদের সকলকে সম্মানিত করছেন। আমার খুব ভালো লাগছে আজকে এই অনুষ্ঠানের একটা অংশ হতে পেরে, এবং ধন্যবাদ সেই সকল মানুষদেরকে যারা আজকে আমাকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং আমন্ত্রণ জানিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে যেটার উপলক্ষে আসা, যে পুজোর খুঁটি পুজো, যেদিন থেকে আমার মনে হয় পার্সোনালি যে মা আসছেন তার গুনতি আমরা শুরু করে দিই, তার দিন গোনা আমরা শুরু করে দিই। তো আজকে থেকে আমার মনে হয় সেই দিন গোনা আমাদের সকলের কাছে শুরু। এবার আস্তে আস্তে আমরা দেখবো একটু একটু করে মণ্ডপ তৈরি হচ্ছেন, মা আসছেন, পুজো আসছে, পুজো হচ্ছে। তো খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সকলকে, এবং অনেক 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 ধন্যবাদ। টালিগঞ্জ শান্তিপল্লীর 88তম পুজোর আমি প্রেসিডেন্ট। আজকে এই খুঁটি পুজোতে আমরা আমাদের এই বছরের পুজোর থিম ডিসকাস করব। আমাদের থিম এবছর অন চাইল্ড লেবার, আমরা নাম দিয়েছি মুক্তি। আপনারা জানেন যে চাইল্ড লেবার ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস আওয়ার সোসাইটি ইজ ফেসিং। যেখানে যে বয়সে শিশুরা খেলবে, আনন্দ করবে, তাদের দে উইল এনজয় দেয়ার চাইল্ডহুড, সেখানে আমাদের লক্ষ্য হচ্ছে শিশুদের হাতে বই, শ্রমও নয়, শিশুদের মুখে হাসি, কষ্ট নয়, শিশুদের চোখে স্বপ্ন, ভয় নয়। আমরা অঙ্গীকার, আমরা অ্যাওয়ারনেস চাইছি আগামী দিনে সব মানুষের মধ্যে অ্যাওয়ারনেস বাড়াতে। যেখানে আমরা শিশুদের দেখব কনস্ট্রাকশন সাইট, হোটেল, রেস্টুরেন্ট, বাড়িতে আমরা অ্যাওয়ারনেস বাড়াবো যাতে শিশুদের হাতে আপনারা কাজ করাবেন না, হাতে বই দিন, তাদের ভবিষ্যৎ গড়ুন, তাদের স্বপ্ন দেখান। সংস্কৃতি ও শিল্প চর্চাকে আরো বিস্তৃত করতে নতুনভাবে পথ চলা শুরু করলো নিউ ইন্ডিয়া কালচার ফোরাম। সাংস্কৃতিক এই নতুন উদ্যোগের শুভ সূচনা লগ্নে উপস্থিত ছিলেন টলিউডের অভিনেত্রী ইন্দ্রাণী হালদার এবং পাপিয়া অধিকারী। এই ফোরামের মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতীয় সংস্কৃতি, শিল্প, সাহিত্যকে এক মঞ্চে নিয়ে আসা। নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে এই অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। এর পাশাপাশি নিজের বক্তব্য রাখেন পাপিয়া অধিকারী নিজেও। এই দুই অভিনেত্রীর উপস্থিতিতে এই অনুষ্ঠান আরো প্রাণবন্ত হয়ে ওঠে। সংস্কৃতি ও শিল্পচর্চার পরিসরকে আরও বিস্তৃত করার লক্ষ্যে পথ চলা শুরু করল নিউ ইন্ডিয়া কালচার ফোরাম। নতুন এই সাংস্কৃতিক উদ্যোগের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা বিনোদন জগতের দুই পরিচিত মুখ, অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ও পাপিয়া অধিকারী। তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে যোগ হয় বিশেষ মাত্রা। অনুষ্ঠানের মূল লক্ষ্য হিসেবে উঠে আসে ভারতীয় সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং সৃজনশীলতার বিভিন্ন ধারাকে এক মঞ্চে নিয়ে আসা। নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহিত করার পাশাপাশি বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। ইন্দ্রাণী হালদার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা থেকে শিল্প ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। অন্যদিকে পাপিয়া অধিকারীও সাংস্কৃতিক চর্চার সঙ্গে মানুষের আরও নিবিড় যোগাযোগ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাদের মতে সংস্কৃতি শুধু বিনোদনের মাধ্যম নয়, সমাজ ও মানুষের মধ্যে সংযোগ তৈরির অন্যতম শক্তিশালী মাধ্যম। রাহুল এবং বাপাদিত্য তিনজন মিলে এই উদ্যোগটা নেয় প্রথমে। তো তোমার NICF আমরা শর্ট ফর্মে বলছি। ওরা কিছুদিন আগে আমার কাছে আসে এবং আমাকে অ্যাপ্রোচ করে যে আমরা এরকম একটা ফোরাম করছি। আমি যে কী ব্যাপারটা, সবার মনে এটাই প্রশ্ন হয় যে হোয়াট ইজ NICF, কী হবে NICF। তখন ওরা আমাকে বললেন যে আমরা
প্রোডাকশনস করব, আমরা সিরিয়াল করব, আমাদের কিছু ইনভেস্টার্স আছে, তারা ইনভেস্ট করতে চায়, আমরা ছবি করব, আমরা অ্যাডস করব, আমরা শোজ করব এবং সেখানে আমরা মানুষকে কাজও দেব। আমরা একটা যখন আমরা কাজ শোজ পেয়ে যাব, যখন আমরা সিরিয়াল অ্যাপ্রুভাল পেয়ে যাব, যখন আমরা টাকা পেয়ে যাব ছবি করার জন্য, উইল বি রেডি টু ডু দ্য প্রোডাকশন, তখন আমরা মেম্বারশিপটা চালু করবো একটা সার্টেন অ্যামাউন্ট অফ মেম্বারশিপ ফিজ দিয়ে, যেরকম আর্টিস্ট ফোরামেও কিন্তু টাকা দিয়েই মেম্বার হতে হয়। এবং নট অনলি দ্যাট, দেয়ার লট অফ তোমাকে 3 জন ডিরেক্টরের আনতে হবে, অনেক অনেক কিছু ফর্ম্যালিটি আছে, সে আমরাই তৈরি করেছি সেটা। তো যখন এই ফোরামটা উইল বি রেডি টু প্রডিউস, তখন কিন্তু তারা ওই মেম্বারশিপ দেওয়াটা চালু করবে, সো দ্যাট লোকে এটা বলতে পারেন না যে আপনারা টাকা দিয়ে মেম্বার করলেন কিন্তু আপনারা তো কাজ দিচ্ছেন না। এই কথাটা আলাম তাহলে ঠিক আছে, কারণ তোমরা সবাই জানো যে যে কোনো সৎ প্রচেষ্টার সঙ্গে আমি থাকি। কোনো কিছু যেখানে গণ্ডগোল, যেখানে কন্ট্রোভার্সি বা যেখানে কোনো রকম ফ্রড হওয়ার চান্স আছে, সেখানে ইন্দ্রাণী হালদার নেই। আমি চিরকাল 40 বছর হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে, এই সুনামটুকুনি নিয়ে বেঁচে আছি এবং যদি কোনো ফোরামের সঙ্গে জড়িত হই, তারা যদি ঠিকঠাক হয়, সেই জন্যই আমাকে চেয়ারপারসন করেছে। আমি ওদের সঙ্গে আছি, ওদের মাথার উপরে, এবং ভীষণভাবে অ্যাক্টিভলি আছি, একটুখানি নয়, ভীষণভাবে অ্যাক্টিভলি আছি। আমি আজকের এই টোটাল প্রোগ্রামটা ওরা করেছিল, আমাদের যেদিন কোর কমিটি মিটিং হলো, আলাম না এর পেছনে এলইডি লাগবে, এইভাবে সাজানো হবে। আজকে তোমরা যা দেখছো, যা দেখবে, টোটাল করে কে গাইবে, কে নাচবে, কাকে কাকে কখন ফেলিসিটেট করা হবে, যেহেতু দেখো ছোটোবেলা থেকে এগুলো করেছি তো, সুতরাং রাহুলও ভীষণ এক্সপার্ট, তো ওরা আমার কথাটাও খুব মানে। সো আই এম ভেরি হ্যাপি। আর পাপিয়াদি আজকে এসেছিলেন, পাপিয়াদি আমাদের মাথার উপরে আছেন, এখন তো ভীষণভাবে দরকার। পাপিয়াদি তো খুব অ্যাক্টিভলি কাজ করছেন, আমাদের পুরো মানে টেকনিশিয়ানদের এটাই পাল্টে দিয়েছেন। সো উনি যখন মাথার উপরে আছেন, আমরা গভর্নমেন্ট থেকেও আশা করি অনেক সাহায্য বা আমরা অনেক কিছু মানে শোজ বলো, যেগুলো দরকার আর কি, যে হেল্পগুলো দরকার, সেগুলো আমরা পাবো। আমি আছি, এটা নিউ ইন্ডিয়ান কালচারাল ফোরাম NICF, তা আমি বলেছি সিটা উচ্চতা হোক, নেফ হোক, এবং আমি আছি যেভাবে যতটুকুন পারবো। আমি নিশ্চয়ই এদের সঙ্গে, এদের দরদে আমি থাকতে। আর্টিস্ট ফোরাম তো থাকবেই, আর্টিস্ট ফোরাম তো একটা গোষ্ঠী যেটার মধ্যে যেটা সব আর্টিস্টরা থাকে, এবং ওই ফোরামে না থাকলে তো মানে কাজ করাটাও তো খুব মুশকিল। কিন্তু ওরা কাজের কোনো দায়িত্ব নেয় না, দেওয়া হবে মানে ওরকম দুম করে তো বলতে পারে না এই তোকে আমি কাজ দিলাম। এবার কাজটা কোথায়, কাজের সংস্থানটা তোকে করতে হবে। বহু জায়গায় কাজ হয়েছে বা হচ্ছে, এই সমস্ত শিল্পীদের ডাকা হয় না, পরিষ্কার কথা, বঞ্চিত তারা। সেটা কি দীর্ঘ 15 বছর আগে 15 বছর সরকারি কাজ, সরকারি গান, নাচ, অমুক তসুক যা কিছু, এমনকি ফিল্ম ফেস্টিভ্যাল হতো, এদের কাউকে ডাকা হয়নি। অবাক কাণ্ড। কেন? কারণ হয়তো তারা সরকারি ভাবে কথা বলতো না, আমি জানি না কেন, সেটা তারা বলতে পারবে। এখনও তারা বেঁচে পড়তে আছে, তাদেরকে জিজ্ঞেস করো না, তোমরা তো মিডিয়া, জিজ্ঞেস করো না। ভাবিয়ে বলেছে তোমরা ডাকতে না কেন? যদি তোমাদের সত্যিই এত জানবার দরকার থাকে, তুমি বলো যে কেন তোমরা ডাকতে না, এবং তাদেরও যদি সৎসাহস থাকে তারা বলো যে হ্যাঁ আমরা ডাকিনি, কারণ তারা আমাদের হয়ে কথা বলেনি কোনো দিন। এমনকি অভয় মিছিলে হেঁটেছে, তার জন্যও তাদের কাজ চলে গেছে। মানে হোয়াট আ শেম। যাই হোক, ওরা অনেক কিছুই শেমফুল কাজ করেছে, এবং সেটা ওরা নানা রকম থেরাপিতে বোঝা যাচ্ছে। তো যাই হোক, এইখানে কাজের একটা অনুকূল জায়গা তৈরি করা হবে, অনুকূল পরিস্থিতি তৈরি করা হবে। এমনকি আমি তো ওদের বলেছি, গ্রামে গঞ্জে গিয়ে তোমরা বলো, যেখানে যেখানে কাজ হয়, যেখানে যেখানে ফাংশনস হয়, যে আমাদের একটা এইরকম একটা টিম আছে, এরকম এত ভালো ভালো শিল্পীরা রয়েছে। আর শুধু সিনেমা নয়, ফাংশন আরও সব রকম। বলিউড অভিনেতা অর্জুন রামপাল তার জীবনের নতুন ইনিংস শুরু করলেন। দীর্ঘ 6 বছরের লিভ ইন রিলেশনশিপের পর অবশেষে তিনি তার প্রেমিকাকে বিয়ে করেন। গোয়াতে খুব সাদামাটা ভাবেই বিয়ে সম্পন্ন করেন অর্জুন রামপাল। কোনো বিশেষ তারকা উপস্থিতি বা জাঁকজমকপূর্ণভাবে কোনো কিছুই হয়নি, ভীষণ সাদামাটা ভাবেই এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এবং হঠাৎ করেই এই খবর চলে আসাতে তার ভক্তরাও দারুণভাবেই খুশি হয়েছেন। 2018 সাল থেকে
প্রেম অর্জুন রামপালের এবং অবশেষে 2026 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা দুজনে। Well, that's it for the day. আবারও নিয়ে আসবো নতুন নতুন খবর, আপডেটস আর অনেক মজার মজার গসিপ। চোখ রাখুন, দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।